আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও Adobe Illustrator সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। যারা Adobe Illustrator সম্বন্ধে শিখতে এবং জানতে আগ্রহী তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টটি যদি ফলো করেন তাহলে Adobe Illustrator সম্বন্ধে আপনারা বিস্তারিতভাবে সেগুলা শিখতে পারবেন এবং টুল সম্বন্ধে প্রতিটা স্টেপে ভিডিও রয়েছে এবং বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করা হয়েছে। তো যারা নতুন আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে Adobe Illustrator টুলস টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে Adobe Illustrator এর টুলস নিয়ে এবং Adobe Illustrator সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে সরাসরি চলে আসি Adobe Illustrator এর ইন্টারফেসে। আমরা Adobe Illustrator ইন্টারফেসে আসার পর আজকে যেই টুলটি নিয়ে আলোচনা করব এবং যে টুলটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুল। মেশ টুলের পাশে যে টুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুল, আর গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে কি জি। কিবোর্ড থেকে যদি জি প্রেস করেন আপনারা তাহলে গ্রেডিয়েন্ট টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনারা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আলোচনা করার আগে আমি এখানে কালার প্লেট নিয়ে একটু আলোচনা করব। এখানে আপনারা কালার প্লেটে ফিল এবং নান দুটি অপশন দেখতে পাচ্ছেন। ফিল এবং নান, ফিল থেকে এক্সপ্রেস করলে আপনারা ফিল সামনে আসবে এবং এক্সপ্রেস করলে আবার স্টক সামনে আসবে। এখন এখানে যে প্লেটটি সামনে থাকবে সেটি কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারবো, আর যেটি আপনারা ব্যাকে থাকবে সেটি নিয়ে সেটির কালার চেঞ্জ করতে পারবো না। সেই কালারটি আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে যখন ডাবল ক্লিক করেছি আমি ওকে দিয়ে তারপর এখান থেকে কালার চেঞ্জ করেছি, কিন্তু আমি যদি এখানে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার এবং নান অপশনটি যদি চুজ করতে চাই তাহলে কিন্তু কালার প্লেট, ফিল এবং নান যেটি সামনে আসবে সেটি আমি এই জায়গা থেকে নান করতে পারবো অথবা সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমার ফিল অংশটি সামনে রয়েছে, এই জায়গা থেকে আমি নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, যেটি অপশন চুজ করব সেটা কিন্তু ফিলে অ্যাপ্লাই হবে কিন্তু নানে অ্যাপ্লাই হবে না। যেমন আমি এখানে গ্রেডিয়েন্ট যখন চুজ করছি দেখেন গ্রেডিয়েন্টের যে উইন্ডোটি সেটি কিন্তু সামনে চলে এসেছে। তারপর এখান থেকে যদি আমি এটি নান করতে চাই তাহলে নানে ক্লিক করলে, কারণ নান যে অপশনটি সেটি শর্টকাট হচ্ছে স্ল্যাশ, গ্রেডিয়েন্টের যে আমরা গ্রেডিয়েন্টটি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু সেটি গ্রেটার দেন এবং সলিড কালার যেটি সেটি হচ্ছে গিয়ে লেস দেন। তো আমরা যদি লেস দেন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখেন এখানে সলিড কালারটি আমার চলে এসেছে। তারপর গ্রেটার দেন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিবোর্ড থেকে আমি যখন প্রেস করেছি তখন কিন্তু গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়েছে আমার কালার প্লেটের ফিলে। তারপর যদি আমি স্ল্যাশ যদি আমি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে কিন্তু আমার সেই প্লেটটি নান হয়ে গেছে, স্টকটা রয়েছে কিন্তু ফিলটা নান রয়েছে। এখন যদি আমি এটিতে গ্রেটার দেন প্রেস করি তাহলে দেখেন আমার সেম শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। আবার যদি লেস দেন অ্যাপ্লাই করি তাহলে ফিল কালারের সলিড যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এর শর্টকাট এবং এই অংশটি। এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি এই তিনটি অপশন থেকে যখন গ্রেডিয়েন্ট চুজ করব তখন আমার গ্রেডিয়েন্ট প্লেটটি, গ্রেডিয়েন্টের যে উইন্ডোটি সেটি চলে আসবে। এই গ্রেডিয়েন্ট উইন্ডোটি যদি আমার এখানে এই ওয়ার্ক স্পেসে পিন করা না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। উইন্ডো থেকে নিয়ে আসার জন্য আমরা এখানে এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলে সেটি চলে আসবে সামনে। আমার যেহেতু ক্লিক করা রয়েছে তাই এটি সামনে রয়েছে এবং এটির শর্টকাট হচ্ছে কন্ট্রোল F9। তারপর কালার অপশনে যখন আমি ক্লিক করব তখন কালার অপশনটি যদি আমার এখানে পিন করা না থাকে ওয়ার্ক স্পেসে তাহলে কিন্তু উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। উইন্ডোতে রয়েছে সেই জায়গা থেকে আপনারা নিয়ে আসবেন। উইন্ডোতে যখন ক্লিক করবেন তখন কালার অপশনে F6 প্রেস করলে কিবোর্ড থেকে সেটি চলে আসবে। তো আমরা এতক্ষণ এই কালার প্লেটের এই অংশটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা গ্রেডিয়েন্টের যে অপশনটি রয়েছে সেটি আমরা দেখেন আমার জায়গায় যে ফিল অপশনটি যেহেতু রয়েছে সামনে তখন দেখেন কালার যে সোয়াচেস যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলেও কিন্তু সেটি সামনে, গ্রেডিয়েন্ট প্যানেলেও, গ্রেডিয়েন্ট উইন্ডোতেও সেটি সামনে। এই জন্য আমরা এখানে যেটি সামনে থাকবে সেটি নিয়ে কাজ করতে পারবো। যেমন আমি এই জায়গায় আমি স্টকটা সামনে নিয়ে আসলাম, দেখেন প্রতিটা জায়গায় আমার স্টকটা সামনে রয়েছে।
এখন উইন্ডো আমরা যদি গ্রেডিয়েন্টে উইন্ডোতে লক্ষ্য করি তাহলে দেখেন প্রথমে যে আমি এখানে ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই অবস্থায় রয়েছে। এই পাশে ড্রপডাউন যে মেনুটি দেখা যাচ্ছে সেটি যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট আমার ডিফল্ট অবস্থায় রয়েছে, মানে কালার্স হয়েছে সে যে গ্রেডিয়েন্টগুলো আমরা পেয়ে থাকি সেই গ্রেডিয়েন্টগুলো এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি নতুন কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে তারপর সেটি আমি এই জায়গায় যদি ড্র্যাগ করে বা নতুন করে সেটি ক্রিয়েট করে এখানে বসিয়ে থাকি তাহলে সেই গ্রেডিয়েন্টটি আমরা এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ। গ্রেডিয়েন্ট টাইপ 3 ধরনের এখানে দেখাচ্ছে, কিন্তু ওল্ড ভার্সনে 2 ধরনের গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন আপনারা, সেটি হচ্ছে লিনিয়ার এবং রেডিয়াল। লিনিয়ার গ্রেডিয়েন্টটি হচ্ছে গিয়া সাধারণত এক পাশ থেকে অন্য পাশের দিকে মুভ করে কালার, যেমন আমি এটি যখন লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য ক্লিক করেছি দেখুন এই পাশ থেকে এই পাশের দিকে কালারটি মুভ হচ্ছে। তারপর রেডিয়াল কালারটি হচ্ছে আমরা একটি সেন্টার পয়েন্ট কেন্দ্র করে সেই কালারটি চতুর্দিকে মুভ করবে, সেটি হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপর এখানে এডিট গ্রেডিয়েন্ট পয়েন্টটি রয়েছে, আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে সেই টুলের যে কাজ সেটি কিন্তু এই গ্রেডিয়েন্ট এডিটে ক্লিক করলে সেটি চলে আসবে এই জায়গায়। এখান থেকে আপনারা এভাবে মাউস কার্সার ড্র্যাগ করে সেটি বড় এবং ছোট করতে পারবেন এবং সেটি আপনারা এদিকে রাউন্ড অবস্থায় ঘোরাতে পারবেন, যেদিকে আপনারা সেটি রাখা প্রয়োজন সেই দিকে সেটি রাখতে পারবেন। যেমন আমি লিনিয়ারে যখন এই কাজটি করব তখন দেখেন এটি যদি আমি এভাবে ঘোরাচ্ছি, মাউস কার্সার এখানে যখন নিয়ে আসবো তখন দেখেন মাউস কার্সারের আইকনটা পাশে চেঞ্জ দেখাচ্ছে। তখন আমি যদি এইরকম যদি আমি দেখতে পাই যেমন ডায়মন্ড চিহ্নের মতো, তখন আমি এটা বড় এবং ছোট করতে পারবো। আর যখন রাউন্ডেড অবস্থায় দেখাবে, যেমন আমি এখানে যখন মাউস কার্সার রেখেছি তখন দেখেন রাউন্ডেড অবস্থায় দেখাচ্ছে, তখন আমি এটা এভাবে রাউন্ড করতে পারবো। কোন সাইড থেকে কোন সাইডে আমার কালারটি মুভ হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে যে অপশনটি রয়েছে স্টক, আমরা এই অপশনগুলো স্টকের জন্য কাজ করব। স্টকটা আমি সামনে নিয়ে আসলাম, তারপর স্টকটা সামনে নিয়ে আসার পর এখান থেকে আমি স্টকের সাইজটা একটু বাড়িয়ে দেব, তাহলে বুঝতে পারবেন আপনারা স্টকটা কিভাবে কাজ করে। স্টকটা সলিড কালারে রয়েছে তাই আমরা এখানে স্টকের গ্রেডিয়েন্ট অপশনে কোনো কাজ করতে পারছি না। আমরা এখান থেকে অথবা সরাসরি এখানেই গ্রেডিয়েন্ট অপশনটি আমরা চুজ করব। চুজ করার পর এখানে ডাবল ক্লিক করে আপনারা সলিড কালার যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু সেটি সলিড কালারে চলে গেছে। কিন্তু এখান থেকে আপনারা যদি এই গ্রেডিয়েন্টটি অপশন চুজ করেন তাহলে কিন্তু সেটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তারপর দেখেন এই স্টক অপশনগুলো শো করছে। এই অপশনগুলো এই প্রথম অপশনটি সাধারণ জেনারেলি যেরকম আমাদের তাকে যেমন এক সাইড থেকে লিনিয়ারের মতো এক সাইড থেকে অন্য সাইডে কালার মুভ করছে, আর এটি হচ্ছে গিয়া যেখানে একটি সেন্টার পয়েন্টে ক্লিক একটা যেখানে এক সাইডে যেখান থেকে স্টার্ট হয়েছে সেই জায়গা থেকে ইন হবে, সেই জায়গায় এসে ইন হবে। যেমন এই জায়গা থেকে আমার এখানে কালার স্লাইডারে গ্রেডিয়েন্ট স্লাইডারের যে বারটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার কালারটি গাঢ় রয়েছে এবং ডান সাইডে কালারটি হালকা রয়েছে, ডান সাইডে অপাসিটি 0 রয়েছে, তাই এই জায়গায় গাঢ় থেকে এখানে এসে আবার হালকা হয়ে শেষ হয়েছে। তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে রিডাইল মতো আমরা যে ফিল কালারে দেখেছিলাম রিডাইল গ্রেডিয়েন্ট, ঠিক সেই কাজটি কিন্তু এই অপশনটি করে থাকে। বুঝতে পারলাম তাহলে আমরা এই অপশনগুলো। তারপর এখানে রয়েছে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটি রয়েছে সেই অ্যাঙ্গেলটি হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটি আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আসি, তারপর এখান থেকে অ্যাঙ্গেল যদি আমরা মুভ করি তাহলে বুঝতে পারছেন এই অ্যাঙ্গেলটি আমরা এখানে টাইপ করার মাধ্যমে অ্যাঙ্গেলটি মুভ করতে পারবো। আমরা যে স্লাইডারটি ঘুরিয়েছিলাম সেই ঘোরানোর জন্য আমরা এই অ্যাঙ্গেল ব্যবহার করে সেটি ঘোরাতে পারি। এই অ্যাঙ্গেলটি এখান থেকে আমরা ঘোরাতে পারি। যেমন এখানে 0 ডিগ্রি রয়েছে, আমি যদি একটা টোটাল শেপ আমরা রাউন্ডেড অবস্থায় 180 ডিগ্রি পর্যন্ত পেয়ে থাকি, এই জায়গা থেকে আমি যদি 180 ডিগ্রি যদি আমি ক্লিক করে থাকি তাহলে আমার হলুদ কালারটি ডান দিকে চলে এসেছে এবং বাম দিকে অরেঞ্জ কালারটি চলে গেছে। তারপর এখান থেকে আমি যদি 90 ডিগ্রি ক্লিক করি দেখেন আমার আপের দিকে এবং ডাউনের দিকে কালারগুলা মুভ করছে। তারপর এখানে আমরা যে অপশনটি দেখব সেটি যখন আমরা
এখানে লিনিয়ার যখন ক্লিক করেছি তখন দেখেন এই অপশনটি আমাদের হাইট দেখাচ্ছে, যখন রিডার যখন ক্লিক করেছি তখন কিন্তু এই অপশনটি শো করছে। এর কারণ হচ্ছে গিয়ে এই যে কেন্দ্রবিন্দু যেটি, সেই অপশনটাকে আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি করতে পারি। এই জন্য আমরা এই অপশনগুলো আমরা চুজ করতে পারবো। যেমন এখানে যদি আমি ক্লিক করি লিনিয়ারের মতো দেখাচ্ছে, ঠিক এভাবে যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখেন ভার্টিক্যালি একটা লাইট ইফেক্টের মতো সেটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা এই অপশনগুলো চুজ করতে পারেন। এতক্ষণ আমরা কাস্টম গ্রেডিয়েন্টটি নিয়ে দেখলাম। তারপর এখানে রয়েছে যে স্লাইডার, সেই স্লাইডারের মাধ্যমে আমরা নতুন কোনো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। এখান থেকে এখানে নিচের যে পয়েন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কালার, আর উপরের যে পয়েন্টার রয়েছে সেই পয়েন্টারগুলো একটি কালার থেকে আরেকটি কালারের নিয়ন্ত্রণ। যে ডায়মন্ড পয়েন্ট রয়েছে সেগুলো একটি কালার থেকে আরেকটা কালারের সেন্টার, এবং সেগুলো এক কালার থেকে অন্য কালারের বাইরে যাবে না। যেমন এই দুটি পয়েন্টার রয়েছে, দুটি কালার রয়েছে, সেই দুটি কালারের বাইরে কিন্তু এই ডায়মন্ড পয়েন্টারটি যাবে না। এটি এর ভিতরে একটা লোকেশন ক্রিয়েট করে থাকে, যেমন কতটুকু একটা থেকে আরেকটা কতটুকু দূরত্বে সেই লোকেশনটা আমরা দিয়ে দেব। যেমন এটি 44 ডিগ্রি লোকেশন দূরত্বে রয়েছে, কিন্তু এটি যদি 50 ডিগ্রি লোকেশন দেয় তাহলে এই কালারের ঠিক মিডিলে 50% আমি দিয়ে দিলাম। 50% যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে দুটি কালারের ঠিক মিডিলে সেই পয়েন্টারটি রয়েছে। এখান থেকে এই কালারগুলো আমরা এই পয়েন্টার সিলেক্ট করে এখানে ডিলিট প্রেস করলে সেটি ডিলিট হয়ে যাবে। এইরকম ডিলিট করে আমরা নতুন কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে যদি প্লাস রয়েছে, প্লাস থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে নতুন একটি কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা একটি পয়েন্টার পাবো। সেটিতে যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা নতুন কালার প্লেট সোয়াচেসগুলা শো করছে। এখান থেকে যে কালারটি আপনার প্রয়োজন সেই কালারটি আপনি নিয়ে নেবেন, অথবা এই যে আরেকটি অপশন রয়েছে সেই জায়গায় RGB মোডে আমার ডকুমেন্টটি রয়েছে, তাই এখানে RGB শো করছে। সেটা যদি CMYK থাকে তাহলে এখানে CMYK কালার বারগুলা শো করবে, সেখান থেকে আপনারা মুভ করে হালকা গাঢ় এবং কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আইডোপার রয়েছে, আইডোপার দিয়ে আপনারা চাইলে যে কোনো বাইরে থেকে এখানে নতুন সোয়াচেস থেকে কালার আপনারা নিতে পারবেন। যেমন এই জায়গায় এই কালারটি আমার এইখানে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, এখন আইডোপার নিয়ে আমি এই জায়গায় ক্লিক করলাম তাহলে চলে এসেছি আমার এই কালারটি এখানে। এভাবে আপনারা এই কালারগুলো মুভ করে সেগুলা মেনটেন করতে পারবেন। এখান থেকে কালারের অপাসিটি চাইলে আপনারা কমিয়ে দিতে পারবেন। এই কালারের 50% অপাসিটি আমি এখান থেকে কমিয়ে দিলাম। এখান থেকে এই কালারের লোকেশনটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। টোটাল স্লাইডারে আপনার এই কালারটার লোকেশন 0 থেকে 100 রয়েছে। আপনার ইচ্ছা মতো আপনি এই কালারটির লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট টুল কীভাবে কাজ করে। আর এই গ্রেডিয়েন্ট টুলটি যখন আমি সিলেক্ট করব, তখন আমি যে কোনো জায়গা থেকে এই শেপের যে কোনো জায়গা থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এভাবে ড্র্যাগ করে আমি উপরে অথবা নিচে যে কোনো একটি সাইডে যদি আমি ক্লিক করি, আমি বাইরে থেকে যদি এভাবে ক্লিক করতে চাই তাও হবে। আপনারা এই গ্রেডিয়েন্ট স্লাইড বারের মাধ্যমে এভাবে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন আশা করি গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করে, কীভাবে গ্রেডিয়েন্টের পয়েন্টার আমরা নিয়ে আসবো, নতুন কালার কীভাবে অ্যাড করতে পারবো ইত্যাদি। যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।